প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব আইসিডিএস পরীক্ষা কিভাবে হয়, অঙ্গনারী ওয়ার্কার বা হেল্পার এই পরীক্ষার জন্য প্রশ্নপত্র কেমন হয়, প্রশ্ন প্যাটার্ন, নিয়ম, পরীক্ষার সমস্ত তথ্য, নেগেটিভ, কত নম্বরে পরীক্ষা হয়, কোন কোন সিলেবাস থাকে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু ডিটেলসে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন ডিটেলসে এক নজরে দেখে নেওয়া যাক। ভিউয়ার্স, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, উল্লেখ করা আছে, বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্য জুড়ে সকল শিশুদের পুষ্টি, শিক্ষা এবং ভবিষ্যৎ নিশ্চিত করতে আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম চালু করা হয়। এই আইসিডিএস এক্ষেত্রে মূলত আইসিডিএস অফিসার এবং আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার পদে কর্মী নিয়োগের নেওয়া হয়। তো এখানে কিন্তু বলা হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব আইসিডিএস ওয়ার্কার হেল্পার পদের পরীক্ষার ধরন, এক্সাম কোশ্চেন প্যাটার্ন এবং পরীক্ষার প্রশ্নপত্রের বিস্তারিত তথ্য, সমস্ত তথ্য কিন্তু এখানে আলোচনা করব। তো আমরা প্রথমত দেখে নেব এক নজরে আইসিডিএস ওয়ার্কার বা হেল্পার এক্সাম প্যাটার্ন, অর্থাৎ অঙ্গনারী পরীক্ষার প্রশ্নপত্রের ধরন। এবং 2 নম্বরে উল্লেখ করা আছে আইসিডিএস এক্সাম ইম্পর্টেন্ট রুলস, অঙ্গনওয়াড়ি কর্মী পরীক্ষার নিয়ম ও নেগেটিভ মার্কিং। 3 নম্বরে বলা হয়েছে আইসিডিএস ইন্টারভিউ, অর্থাৎ পরীক্ষার পরবর্তী নির্বাচন প্রক্রিয়া বা ইন্টারভিউ। তো সরাসরি আমরা এখানে দেখে নেব আইসিডিএস ওয়ার্কার হেল্পার এক্সাম প্যাটার্ন, অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রশ্নপত্রের ধরন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি ছোট্ট একটি কলম এখানে উল্লেখ করেছি। প্রথমত লিখিত পরীক্ষা হয়, তারপরে কিন্তু ইন্টারভিউ হয়। পরীক্ষার পরিকল্পনা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে লিখিত পরীক্ষা 90 নম্বর এবং ইন্টারভিউ 10 নম্বর হয়। এবং আরও বলা হয়েছে লিখিত পরীক্ষা 2টি পার্টে বিভক্ত হয়, পার্ট 1 এবং পার্ট 2। আরও বলা হয়েছে পার্ট 1-এ বলা হয়েছে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, মোট 75টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। এবং পার্ট 2-তে বলা হয়েছে 15 নম্বরের একটি প্রশ্ন থাকবে, যেখানে বাংলা ভাষায় 150টি শব্দের একটি প্রবন্ধ লিখতে হবে। এবং আরও বলা হয়েছে এই পরীক্ষায় কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। তো লিখিত পরীক্ষার ধরন কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো লিখিত পরীক্ষার ধরন বলা হয়েছে, বিষয় কিন্তু এখানে উল্লেখ করা আছে প্রশ্ন সংখ্যা, নম্বর এবং সময়। তো পাটিগণিত থেকে তোমাদের 25 নম্বর 25টা প্রশ্ন থাকবে এবং বাংলা প্রবন্ধ একটি থাকবে 15 নম্বরের। এবং জনস্বাস্থ্য, পুষ্টি ও নারীদের অবস্থান এ থেকে 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের। এবং জেনারেল নলেজ 25টি প্রশ্ন থাকবে 25 নম্বরের। মোট মোট কিন্তু তোমাদের 76টি প্রশ্ন থাকবে 90 নম্বরের এবং সময় থাকবে কিন্তু 3 ঘন্টা। তো পশ্চিমবঙ্গ অঙ্গনারী হেল্পার এবং কর্মী লিখিত পরীক্ষার জন্য নির্ধারিত সময় কিন্তু 3 ঘন্টা এবং সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার 1 ঘন্টা আগে কিন্তু রিপোর্টিং করতে হবে। প্যাটার্ন সহ যাবতীয় তথ্য কিন্তু নিচে আমরা উল্লেখ করেছি, দেখতে পাচ্ছ। এখানে উল্লেখ করা আছে নিয়োগের পদ অঙ্গনারী ওয়ার্কার অর্থাৎ AWW এবং অঙ্গনারী হেল্পার অর্থাৎ AWH। এবং বলা হয়েছে অঙ্গনারী কর্মী অর্থাৎ আইসিডিএস ওয়ার্কার এবং অঙ্গনারী সাহায্যকারী কর্মী আইসিডিএস হেল্পার। তো লিখিত পরীক্ষা কিন্তু এখানে উল্লেখ করা আছে। বলা হয়েছে লিখিত পরীক্ষার নম্বর পার্ট 1 এমসিকিউ 75টি এবং পার্ট 2 ইজি ইন বেঙ্গলি 15টি প্রশ্ন থাকবে। কিন্তু 90 নম্বরে তোমাদের থাকবে। প্রথম পার্টের মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে 75 নম্বর এবং বাংলা প্রবন্ধ থাকবে কিন্তু 15 নম্বর। একটু আগেই কিন্তু তোমাদের ইতিমধ্যে বলে দিয়েছি। এবং লিখিত পরীক্ষার বিষয়গুলো কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। গণিত অষ্টম শ্রেণীর মানের পরীক্ষার যে অষ্টম শ্রেণীর বই আছে সেই মানের কিন্তু প্রশ্ন থাকবে 25টি 25 নম্বরের। এবং বাংলা প্রবন্ধ রচনা অষ্টম শ্রেণী মানের 15 নম্বরের প্রশ্ন থাকবে একটি প্রশ্ন। এবং পুষ্টিবিজ্ঞান, সাধারণ স্বাস্থ্য ও মহিলাদের সুরক্ষা থেকে 25 নম্বরের এবং সাধারণ জ্ঞানের 25 নম্বরের প্রশ্ন থাকবে। তো তোমাদের লিখিত পরীক্ষার সময় নির্ধারিত সময় থাকবে কিন্তু 3 ঘন্টা এবং ইন্টারভিউর নম্বর কিন্তু 10। সর্বমোট কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। ক্লিয়ার? তো প্রথম বিভাগে লিখিত পরীক্ষার জন্য মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ ধরনের প্রশ্ন থাকবে, মোট কিন্তু 75 নম্বরের প্রশ্ন থাকবে এবং প্রত্যেক প্রশ্নের জন্য কিন্তু নির্ধারিত মান 1 নম্বর। এবং দ্বিতীয় পার্টে কিন্তু পরীক্ষায় মূলত বাংলা ভাষার উপর প্রবন্ধ রচনা একটি টপিক থাকবে এবং 150 শব্দের মধ্যে কিন্তু প্রবন্ধ লিখতে হবে, নির্ধারিত মান থাকছে কিন্তু 15 নম্বর। এবং দ্বিতীয় ধাপে রয়েছে ইন্টারভিউ। তো এবার আমরা দেখে নেব সরাসরি
আইসিডিএস এক্সাম ইম্পর্টেন্ট রুলস, অর্থাৎ অঙ্গনারী পরীক্ষার নিয়ম ও নেগেটিভ মার্কিং। তো প্রথমত বলে রাখি, প্রথম পার্টের মাল্টিপল চয়েস কোশ্চেন এর জন্য প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার্থীদের ওএমআর সিট দেওয়া হবে এবং প্রতিটি প্রশ্নের নিরেখে 4টি করে উত্তর অপশান থাকবে এবং সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিয়ে মার্ক করতে হবে। কোনো প্রশ্নের উত্তরে একাধিক টিক চিহ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর ভুল হিসাবে কিন্তু বিবেচিত করবে। ক্লিয়ার? এবং আরও কিন্তু এখানে উল্লেখ করা আছে কোন প্রশ্নের ভুলে উত্তরের জন্য কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। কোনো প্রশ্নের ভুল উত্তরের জন্য কোনো রকম নেগেটিভ মার্কিং থাকবে না। এবং বলা হচ্ছে প্রথম পার্ট অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন শেষ হলে তার পরবর্তীতে দেওয়া শূন্যস্থানের সংশ্লিষ্ট টপিকের ওপরে প্রবন্ধ রচনা করতে হবে। তো প্রত্যেক প্রার্থীকে অর্থাৎ পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় কিন্তু অবশ্যই ভারত সরকার স্বীকৃত কোনো পরিচয়পত্র, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সঙ্গে করে আনতে হবে এবং কোনো পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এবার আমরা সরাসরি দেখে নেব আইসিডিএস ইন্টারভিউ, অর্থাৎ পরীক্ষা পরবর্তী নির্বাচন প্রক্রিয়া ইন্টারভিউ। তো লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচনের কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। প্রার্থীর নির্বাচন সম্পূর্ণভাবে সরকার নির্দেশ সংখ্যা এবং পরীক্ষায় প্রাপ্ত মার্কসের ওপর, ইন্টারভিউর ওপর বিবেচনা করে কিন্তু গণ্য করা হবে। তো লিখিত পরীক্ষার উপর নির্ভর করে প্রার্থীকে 1:5 অংশে অর্থাৎ 100 জন পরীক্ষায় পাশ করলে 20 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং পরীক্ষার ভিত্তিতে কিন্তু নির্বাচিত শর্টলিস্ট প্রার্থীদের নাম অফিসিয়াল পোর্টালে কিন্তু প্রকাশ করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই সমস্ত আপডেট কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি এইরকম এক জায়গাতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আইসিডিএস পরীক্ষা সংক্রান্ত আগে কেউ দেয়নি। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু সমস্ত তথ্য আইসিডিএসের সমস্ত A to Z বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে।